আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাড কম্বো। আমরা দেখব কিভাবে অ্যাড কম্বো মানে মার্কেটিং করতে হয় বিষয় সম্পর্কে আজকে জানবো। যেহেতু আমরা এই পর্যন্ত সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট দেখেছি, তো এরপর আমাদের যেটা থাকে সেটা হচ্ছে অ্যাড কম্বো। কারণ অ্যাড কম্বোর মার্কেটিং আমরা আলাদাভাবে কিছু দেখি নাই, তো আজকে এটা সম্পর্কে জানবো। তো এখানে মার্কেটিং এর জন্য আলাদা কিছু বিষয় আছে অ্যাড কম্বোর ক্ষেত্রে, তবে পোস্ট করা, রিল শেয়ার করা, এই প্রসেসগুলো সবসময় সেম থাকবে। ঠিক আছে, পোস্ট করা, রিল শেয়ার করা, তারপর দরকার হলে কমেন্ট মার্কেটিং করা, যা যা প্রয়োজন সব কিছু পদ্ধতি কিন্তু সেম। আপনি ফেসবুকে ঢুকতেছেন, কোনো একটা পেজ ক্রিয়েট করছেন, পেজে পোস্ট করবেন, পেজে প্রোফাইলে যাচ্ছেন, পোস্ট অপশনে গিয়ে ছবি অ্যাড করতেছেন। এখন যে পোস্টটা করবেন সেই ছবিটার সাথে মিল রেখে ক্যাপশন লিখতে হবে, তারপরে সাথে মিল রেখে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলেন, দিয়ে পোস্ট করলেন। সেম ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কিছু হ্যাশট্যাগ দিয়ে পোস্ট, মানে ছবি দিয়ে হ্যাশট্যাগ, ক্যাপশন এগুলো ব্যবহার করে আপনি পোস্ট করলেন। তো এই যে যে ডিটেলসগুলো বা বিষয়গুলো, এইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমরা সিপিএ গ্রিপ অ্যাডস্টারের জন্য যেভাবে করব একইভাবে অ্যাড কম্বোর জন্য করব। জাস্ট পার্থক্য কি হবে বা এখানে আমাদের আলাদা কেন, কারণ হচ্ছে অ্যাড কম্বোর জন্য আমরা আলাদা পেজ ব্যবহার করব এবং অ্যাড কম্বোর প্রোডাক্টটা হচ্ছে সেল করা। সিপিএ গ্রিপ অ্যাডস্টার এগুলো কিন্তু সেল করা না, এগুলোর মার্কেটিং এগুলো হচ্ছে যে ক্লিক আনা, লিড আনা। কিন্তু অ্যাড কম্বোর ক্ষেত্রে একেবারেই আলাদা, প্রোডাক্ট সেল করতে হবে। তা আমরা মূলত এই প্রোডাক্ট সেল নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, তো যেহেতু আমাদের প্রোডাক্ট সেল করার জন্য কাজ করতে হবে, তো এই জন্য আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আলাদা আলাদা করে করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা আলাদা পেজ তৈরি করব, করে দেন আবার কাজ শুরু করব। আমরা যে অ্যাকাউন্টগুলোতে এই সিপিএ গ্রিপ অ্যাডস্টার মার্কেটিং করতেছি বা করব, এই অ্যাকাউন্টগুলোতে আমরা অ্যাড কম্বোর মার্কেটিং করব না। অ্যাড কম্বো যেহেতু প্রোডাক্ট সেল অ্যাফিলিয়েট ক্যাটাগরি, তো এটার জন্য একেবারেই আলাদা হবে। এটার জন্য আমরা কখনোই সেম অ্যাকাউন্ট ইউজ করব না। এখন অ্যাড কম্বোর জন্য যদি আপনি বাংলাদেশি প্রোডাক্ট ইউজ করেন, বাংলাদেশি প্রোডাক্ট সেল করা ট্রাই করেন, তাহলে ফেসবুক আর ইনস্টাগ্রামটা হলেই এনাফ, টুইটার, পিন্টারেস্ট লাগবে না। আর যদি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সেল করার চিন্তা ভাবনা করেন, তাহলে সব সোশ্যাল মিডিয়াই লাগবে। তো মার্কেটিংয়ের জন্য আমরা নির্দিষ্ট কোনো একটা দেশ যদি বাছাই করতে চাই মার্কেটিংয়ের জন্য, তাহলে কোনো দেশ নিয়ে সার্চ করে ওই দেশের কমিউনিটি, ওই দেশের বিভিন্ন গ্রুপ, পেজ, এগুলো আমরা ফলো দিব এবং ওই দেশের মানুষজনের সাথে আমরা কানেক্টেড থাকার চেষ্টা করব, কানেক্টেড থেকে আমরা কাজ করার চেষ্টা করব। তো এই সব বিষয়ই হচ্ছে আমাদের মার্কেটিংটাকে আলাদা করবে। আমরা প্রোডাক্ট সেল করার জন্য একরকম কাজ করব, প্রোডাক্ট ক্লিক আনার জন্য আরেক রকম কাজ করব। বুঝে গেছে? তো আমরা যদি ধরেন যে জার্মানি বা অন্য কোনো দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করি, তাহলে অবশ্যই ফেসবুকের ক্ষেত্রে একটা পেজ ক্রিয়েট করব, বা যে কোনো ইন্টারন্যাশনাল যে কোনো দেশের জন্য হলে পেজের নাম হবে হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির। এখন যেই কোনো নাম হতে পারে, হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি। হেলথ কেন এবং বিউটি কেন? কারণ আমাদের অ্যাড কম্বোতে যদি আমরা জার্মান প্রোডাক্ট নিই বা আরও কয়েকটা দেশের প্রোডাক্ট আছে যেগুলোতে স্বাস্থ্য রিলেটেড প্রোডাক্টও আছে এবং সৌন্দর্য, ফেস এবং স্কিন কেয়ার প্রোডাক্টও আছে, এই দুইটা ক্যাটাগরির প্রোডাক্ট পাওয়া যায়। তো দুইটা যাতে একসাথে মার্কেটিং করতে পারি, তার জন্য মূলত আমরা হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি নিয়ে কাজ করব। তবে এমন অনেকেই আছে নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং সেই একটা প্রোডাক্টের নাম দিয়ে পেজ তৈরি করে। কারণ এমন আছে, আপনি মেচেস স্লিম নামে অনেক পেজ পাবেন,
ঠিক আছে, জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। সিমফ্লেয়ার গ্রিন কফি এটা নিয়ে অনেক পেজ পাবেন, এরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। আমরা যেহেতু মাল্টি নিশ বা মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাব, তখন আমাদের যেই সাবজেক্ট বা নিশ সেটা হচ্ছে মানে ক্যাটাগরি ওয়াইজ চিন্তা করতে হবে। আর আমরা যদি নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি তাহলে ওই প্রোডাক্ট অনুযায়ী নাম দিয়ে আমরা এটা করতে পারবো। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, সবগুলো ক্ষেত্রে আমরা নামের প্রায়োরিটি দিব এরকম। হেলথ, বিউটি, এই দুইটা ক্যাটাগরি আমাদের মেইন প্রায়োরিটি থাকবে নামের ক্ষেত্রে, কারণ নামের মধ্যেও আমাদের নিশ বা সাবজেক্ট যেন বোঝা যায়। যেমনটা দোকান বা স্টোরের মধ্যেও নাম দেখে বোঝা যায় এটা কিসের দোকান হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর পোস্ট মার্কেটিং এই বিষয়গুলো একদম সেম থাকবে। কোনো একটা বিষয় নিয়ে আপনি পোস্ট করতে চাচ্ছেন, সেই বিষয় নিয়ে একটু রিসার্চ করবেন। অবশ্যই সেই প্রোডাক্ট নিয়ে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তো রিসার্চটা কিভাবে করবেন বা কি করবেন? রিসার্চটা হচ্ছে ওই প্রোডাক্টের নাম লিখে সার্চ করবেন, কে কখন কিভাবে এই প্রোডাক্টটা নিয়ে পোস্ট করতেছে, মার্কেটিং করতেছে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। চেক করতে হবে যে কে কোথায় কিভাবে পোস্ট করতেছে এই টপিকটার উপরে। তো সেগুলো অ্যানালাইজ করে দেন আপনিও হচ্ছে যে এই টপিকগুলো নিয়ে পোস্ট করতে পারবেন, অন্যের পোস্টগুলো ফলো করবেন। আর যেহেতু অ্যাডকমের প্রোডাক্ট, তো অ্যাডকমের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যে ডিটেলসগুলো নর্মালি লেখা থাকে, একটা হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস লেখা থাকে, প্রোডাক্টের পুরনো প্রাইস কত ছিল, প্রোডাক্টের বর্তমান প্রাইস কত, এই বিষয়গুলো লেখা থাকে। এবং প্রত্যেকটা প্রোডাক্টে অ্যাডকম্বোর ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টে 50% ডিসকাউন্টের একটা অ্যানাউন্সমেন্ট থাকে, যে আগে ছিল ধরেন 4000 টাকা, এখন 2000 টাকা, এরকম করে অ্যানাউন্সমেন্ট দেওয়া থাকে যে 50% ডিসকাউন্ট। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার এরকম ডিসকাউন্ট অ্যানাউন্সমেন্ট দেয়াই থাকবে অ্যাডকম্বোর ক্ষেত্রে। তবে যেগুলো পাবলিক বা হচ্ছে ক্যাম্পেইন করা যায়, এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। যেটা রিকোয়েস্ট অ্যাপ্রুভাল থাকবে ওইগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন না। তো এখন ফেসবুকে সেল করা, যে কোনো জায়গায় সেল করা, এই বিষয়টা কি? এটা মূলত ই কমার্স বিজনেস। যেহেতু ই কমার্স বিজনেস, তো আপনাকে কন্টেন্টের মধ্যে ফোকাস দিতে হবে অনেক বেশি। কন্টেন্টের মধ্যে অনেক বেশি ফোকাস দিতে হবে। লাইক একটা প্রোডাক্ট মানুষজন আপনার কাছ থেকে কেন নেবে, বা প্রোডাক্টটা কি, প্রোডাক্ট সম্পর্কে তো মানুষকে জানাইতে হবে যে এই প্রোডাক্টটার কাজ কি। এখন একটা লোকের কাছে প্রোডাক্টটা নতুন আসছে, নতুন সামনে গেছে পোস্টটা, এখন সে তো জানে না, প্রোডাক্টটার নাম দেখলেও তার বুঝতে পারবে না যে কি। সো প্রোডাক্টটা কোন কাজে লাগে এই বিষয় সম্পর্কেও আপনাকে মার্কেটিং করতে হবে। তো আপনার যে সাবজেক্ট বা নিশ হবে ওই অনুযায়ী আপনাকে এটা প্রমোট করে যেতে হবে। ধরেন মেজাসলিমের কাজ কি? ওজন কমানো, তাই না? তার মানে ওজন বৃদ্ধি, এটা কোন একটা প্রবলেম, এই জন্য মানুষ চায় ওজন কমাইতে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, পোস্টের মধ্যে উল্লেখ করতে হবে।
যে ওজন কমানোর জন্য মেচা স্লিম বা ওজন কমানোর অনেক তরিকা আছে, যার মধ্যে মেচা স্লিমের কিছু গুরুত্ব তুলে ধরতে হবে। আবার এখানে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে পাবলিক কেন আপনার কাছ থেকে নেবে? সেম প্রোডাক্ট আরো 10 জন মানুষও বিক্রি করতে পারে, আপনার কাছ থেকে নেয়ার কারণ কি বা কেন নেবে? তো এই জায়গাটাতে ইউএসপি বের করতে হবে, ইউনিক সেলিং পয়েন্ট, ইউএসপি খুঁজে বের করতে হবে। তো এমনিতে যেহেতু প্রোডাক্ট এগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট বা অর্গানিক প্রোডাক্ট, তো এখানে আপনি ইউএসপি পেতে হলে পোস্টে যা যা আছে, মানে প্রোডাক্টের মার্কেট প্লেসে যা যা থাকবে এই বিষয় সম্পর্কেই বলতে হবে। যেমন এগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট, হ্যাঁ, হার্বাল টাইপের আর কি, বিশেষ করে মেচা স্লিম এগুলো হার্বাল টাইপের। যেমন মেচা স্লিম হচ্ছে গ্রিন কফি, তারপরে আপনার ম্যাজিকো হচ্ছে যে সরি মেচা স্লিম গ্রিন কোন একটা পাউডার বা লিফ, আর গ্রিন টি আর কি। আর ম্যাজিকো যেটা, এটা হচ্ছে কফি, তো এটা হচ্ছে কোকো পাউডার টাইপের। তারপরে হচ্ছে এই সিমকা 360, এটাও হচ্ছে আপনার একটা সিরাম, এই সিরামটা হচ্ছে মুক্তা পাথর দিয়ে তৈরি। এরকম বিভিন্ন বিষয় আছে। তো এগুলো কোথায় পাবেন? প্রি ল্যান্ডিং এর ভিতরে পাবেন, যে উপাদানটা কি। কয়েকটা প্রি ল্যান্ডিং ভিজিট করলেই প্রোডাক্টের এমন ডিটেলস আপনি পেয়ে যাবেন, প্রোডাক্টের উপাদান কি কি আছে না আছে সব ডিটেলস। তো এই বিষয়গুলো প্রি ল্যান্ডিং থেকে রিসার্চ করতে হবে। যে কোনো বিষয় নিয়ে আপনি মার্কেটিং করবেন, অবশ্যই আপনার জানতে হবে আপনি কি নিয়ে কাজ করতেছেন, বা এইটাকে আরো মানুষজন কিভাবে উপস্থাপন করতেছেন। 10 জন ব্যক্তি 10 ভাবে যদি উপস্থাপন করে, আপনি 10 জনের আইডিয়াটা নেন, এগুলো সামারি করে নিজে আইডিয়া বের করে পোস্ট করেন। আমরা নর্মালি যে কাজটা করি সেটা হচ্ছে যে আগে নর্মাল পোস্ট করি, সরাসরি প্রথম দিন থেকে মার্কেটিং শুরু করে দেই না। মার্কেটিং শুরু করি না বলতে প্রথম দিন থেকেই প্রোডাক্ট সেল করার জন্য পোস্ট দেই না। প্রোডাক্ট সেল করার তারপরে আগে হচ্ছে অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেসে থাকতে হবে কি কারণে প্রোডাক্টটা আপনার কাছ থেকে নেবে, বা প্রোডাক্টটা সম্পর্কে পাবলিককে জানানো, মানুষকে জানানো এটা কি, এটার কাজ কি, এই বিষয়গুলো। এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে রিলস ভিডিও মেক করা। ছবি থেকে অতটা ভালো বোঝা যায় না, সেক্ষেত্রে ভিডিও হলে বেশি ভালো হয়। ধরেন কেউ একজন ওজন কমাচ্ছে, তার আগে একটু মোটা ছিল, এখন চিকন হয়েছে, দুইটা একটা ট্রান্সফরমেশন নিয়ে এসে বা ওটা নিয়ে একটা জাস্ট ছোট্ট একটা কন্টেন্টের ভিডিও মেক করতে পারলে দেখবেন যে ভালো আসবে, রিচ আসবে। তো ওজন কমানোর জন্য টিপস, কি কি করলে ওজন কমতে পারে, কোন খাবারগুলো খেলে ওজন কমতে পারে, ন্যাচারাল ওয়ে যেগুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে মার্কেটিং করতে হবে। তো আপনার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনি একটা ফেসবুক পেজ তৈরি করবেন আপনার নিজের জন্য, বা এই মার্কেটিং এর জন্য একটা ফেসবুক পেজ তৈরি করবেন। পেজ তৈরি করার পর রেগুলার কাজ হচ্ছে পোস্ট করা। পোস্ট না করলে সেল আসবে না, পোস্ট করতে হবে রেগুলার এই টপিক নিয়ে। এখন আপনি যদি দেশের বাহিরের কাজ নেন তাহলে সব সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন। আপনি যদি দেশীয় কাজ নেন, যেমন সিমফ্লার গ্রিন কফি, এই ধরনের কাজ নেন,
ফেসবুক ইনস্টাগ্রামে কাজ করলেই হবে। তো এখানে যে ভাগগুলো আছে ভাগগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে এটাতে আমি এই সোশ্যাল মিডিয়া কাজ করতে পারবো, এটাতে আমি এই সোশ্যাল মিডিয়াগুলোতে কাজ করতে পারবো। এভাবে ভাগ রেডি করে মানে ভাগ ভাগ করে আপনি কাজ করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো পোস্ট করার বিষয়গুলো দেখাবো, তবে এখানে আরো কিছু কথা আছে। মানুষকে কনভিন্স করার যে বিষয়গুলো এগুলো থাকতে হবে, কারণ এগুলো না থাকলে আপনার প্রোডাক্ট সেল হবে না। তো প্রথম শর্ত হচ্ছে কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে। রেগুলার সোশ্যাল মিডিয়াতে যেমন গ্রো আপ করার জন্য আপনি পোস্ট করবেন, ফলো দিবেন, কমেন্ট করবেন, যা যা রেগুলার অ্যাক্টিভিটিস আছে এগুলো করবেন। সেই কাজগুলো এইখানেও মানে এই অ্যাকাউন্টগুলোর জন্য করবেন, অ্যাডকমোর জন্য রেগুলার করবেন। পাশাপাশি আপনার কন্টেন্টের দিকেও মানে বেটার কন্টেন্ট আপলোড করা, নতুন নতুন স্ক্রিপ্ট ইউজ করা ট্রাই করবেন। অথবা আপনি চাইলে চ্যাটজিপিটির কাছ থেকে স্ক্রিপ্ট লেখাও নিতে পারেন, চ্যাটজিপিটি আপনাকে স্ক্রিপ্ট লিখে দিবে। তো আমি যে কয়েকটা নাম লিখলাম এখানে, এগুলো বেসিক, সবগুলোই আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, কিভাবে পোস্ট করতে হয় জানা আছে, কিভাবে প্রোফাইল সেটআপ করতে হয় এগুলো জানা আছে। যেহেতু আলাদা প্রোফাইল হবে সো আমাদেরকে সবকিছু আলাদাভাবেই সেটআপ করে নিতে হবে। আচ্ছা, তো এখানে আপনাদের নোটপ্যাডে আমি নতুন কিছু লিখে অ্যাড করে দিয়েছি, অ্যাডকমো মার্কেটিং। অ্যাডকমো মার্কেটিং এ কি করতে হবে, যেই দেশের মার্কেটিং করবেন অবশ্যই সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনার আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগেও আপনাকে বলেছি যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমাদের আলাদা অ্যাকাউন্ট থাকবে। পাশাপাশি কি করতে হবে, অ্যাকাউন্টগুলো আমাদেরকে রেগুলার পোস্ট মার্কেটিং কন্টিনিউ করতে হবে। তো এখানে নামের ক্যাটাগরি হবে হেলথ এন্ড বিউটি ক্যাটাগরির, এবং আমরা প্রত্যেকটা পোস্ট নিয়ে বা প্রোডাক্ট নিয়ে আলাদা করে ল্যান্ডিং পেজ তৈরি করব। যে প্রোডাক্ট নিয়ে কাজ করব ওই প্রোডাক্টের ল্যান্ডিং পেজটা নিয়ে মার্কেটিং করতে হবে। কারণ আমরা যে মেচা স্লিম নিয়ে কাজ করতেছি, আমরা মার্কেটিং মেচা স্লিমের ল্যান্ডিং পেজ তৈরি করলাম কিন্তু মার্কেটিং করতেছি ম্যাজিক ওয়া নিয়ে, তো জিনিসটা মানে সুইটেবল না, মানানসই না। আমরা চেষ্টা করব এই ধরনের ভুল যাতে আমাদের দ্বারা না হয়। আমরা যেই অফার নিয়ে কাজ করব অবশ্যই সেই অফারের ল্যান্ডিং পেজ থাকবে। তো এখানে দেখেন আমাদের মার্কেটিং এর জন্য যে প্রোডাক্ট নিয়ে কাজ করব ওই প্রোডাক্টের একটা ল্যান্ডিং পেজ, প্রোডাক্টের ছবি, সাথে কিছু বর্ণনা থাকবে। এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। প্রত্যেকটা প্রোডাক্ট কি ক্যাশ অন ডেলিভারি, মানে আমরা মার্কেটিং করব, কাস্টমার প্রোডাক্টটা হাতে পাবে, পেয়ে তারপর হচ্ছে পেমেন্ট ক্লিয়ার করবে, প্রোডাক্ট রিসিভ করে দেন তারা পেমেন্ট কমপ্লিট করবে। আর এটাই মূলত ক্যাশ অন ডেলিভারি সিস্টেম। আর এইখানে যেহেতু এটা ক্যাশ অন ডেলিভারি, তো কাস্টমার চাইলে প্রোডাক্টটা অর্ডার ক্যান্সেলও করতে পারে। হ্যাঁ, তার আগে থেকে কোনো পেমেন্ট দিতে হচ্ছে না, সে অর্ডার করে দিল, এখন সে চাইলে আবার ক্যান্সেলও করতে পারে। তো এমন রেশিও আছে, ক্যান্সেলও হয় অনেক ক্ষেত্রে। তো যেগুলো ক্যান্সেল হয় ওখানে তার কিছু করার থাকে না, কিন্তু আপনাকে পোস্ট মার্কেটিং করে যেতে হবে। অর্ডার ক্যান্সেল হইলেও কিছু করার নেই। তো আপনার কাজ যেটা হবে বেসিক্যালি সেটা হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাবেন, প্রোডাক্ট নিয়ে মানুষকে বুঝাবেন, প্রোডাক্টটার জন্য অর্ডার পেজ রেডি করতে হবে। প্রোডাক্টের জন্য কি করতে হবে,
অর্ডারের পেজ রেডি করতে হবে। তো পেজ বা প্রোফাইল থেকে আপনাকে এটা মার্কেটিং করে যেতে হবে। মার্কেটিং করলে কাস্টমার ধরেন যে কি বলে এটাকে কি বলে, কারণ আপনি প্রোডাক্ট সেল করতেছেন বা পেজ তৈরি করছেন, এখন একটা কাস্টমারকে আপনি কনভিন্স করলেন, বুঝালেন, কাস্টমার প্রোডাক্টটা নিতে আগ্রহী, তো তাকে তো মানে ডিরেক্টলি বললে হবে না যে ঠিক আছে আপনারটা কনফার্ম করে দিছি, এমনটা না। এখানে আমাদের সিস্টেমটাও এরকম যে আমরা তাকে কনফার্ম জিজ্ঞেস করে কনফার্ম হয়ে দেন আমরা দেখে ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিব। আর আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা তারা কমপ্লিট করলেই অর্ডারটা সাবমিট হয়ে যাবে। অর্ডার সাবমিট হয়ে গেলে আমাদের যেই অফার আছে, আমাদের যেই প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কোম্পানি থেকে ওই কাস্টমারকে ফোন দিবে। তো কাস্টমারকে ফোন দিয়ে আবারও একেবারে কনফার্ম হবে যে আপনি প্রোডাক্টটা নিতে চাচ্ছেন কিনা। তো কাস্টমার কনফার্ম করে দিবে, একেবারে ফাইনাল কনফার্ম। তো এখানে আমাদের মেইন কাজ থাকবে ল্যান্ডিং পেজ পর্যন্ত মানুষকে পৌঁছানো, তারপর হচ্ছে যে মানুষকে দিয়ে ক্লিক করানো এবং মানুষকে দিয়ে অর্ডারটা সাবমিট করানো। তো সাবমিট করতে হলে অবশ্যই তার প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, তার প্রোডাক্ট সম্পর্কে বুঝতে হবে, এই প্রোডাক্টের কাজ কি, এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে। পূর্ণ জ্ঞান না থাকলে, ধারণা না থাকলে কখনোই কেউ ভালোভাবে কাজ কমপ্লিট করতে পারবে না। তো এখানে কয়েকটা বিষয় লেখা আছে। মার্কেটিং মেসেজ, গেট 50% ডিসকাউন্ট অ্যাট অনলাইন অর্ডার, তারপর হচ্ছে 50% অফ অ্যাট অনলাইন পারচেস, এরকম কথা দুইটা আলাদা করে লেখা আছে। তো এই যে বিষয়টা, এটা কি, এটা হচ্ছে যে মার্কেটিং এর জন্য মানুষকে বলতে হবে যে আমার কাছ থেকে নিলে 50% ডিসকাউন্ট পাবে। তো এখানে 50% ডিসকাউন্টের কথা বারবার হাইলাইট করতে হবে। যেই ছবি দিব প্রোডাক্টের, ছবির কর্নারে লেবেল লাগিয়ে দিতে হবে যে 50% ডিসকাউন্ট আছে। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে যদি আমরা কেউ কাজ করি, সেক্ষেত্রে শুধু ফেসবুক পেজ, নিজেদের ফেসবুক প্রোফাইল আর ইনস্টাগ্রাম হলেই এনাফ, অন্য সোশ্যাল মিডিয়ায় সময় দিতে হবে না। এই তিনটা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করলে হবে। অ্যাডকমের বিভিন্ন অফার আছে বাংলাদেশিদের ক্ষেত্রে, 6 থেকে $60, $4 থেকে $60 এমন থাকে। আর অন্যান্য অফার বাংলাদেশিদের জন্য বা সব দেশের জন্য আপনার অন্যান্য দেশে আর কি, জার্মানি প্রোডাক্ট বা অন্য দেশে হলে তাহলে আপনার $40, $30, $50 এরকম থাকবে। তো যাই হোক, আমাদের দেশীয় প্রোডাক্টের দাম কম হলো, আমরা চাইলে এটা সঠিকভাবে মার্কেটিং করে দেশীয় মানুষজনের কাছে এটা শেয়ার করতে পারি। তো এখানে আপনাকে কন্টেন্টের দিকে ফোকাস থাকতে হবে আর প্রোডাক্ট সম্পর্কে আপনার পূর্ণ জ্ঞান থাকতে হবে। এটা আমি বারবার বলছি, এই জিনিসটা আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে। তো এই যে মেসেজগুলো আছে, এগুলো আপনি খেয়াল রাখতে পারেন। ইউ ডোন্ট হ্যাভ টু পে ইন অ্যাডভান্স, ইটস ক্যাশ অন ডেলিভারি টু কমপ্লিট ইউর অর্ডার, ক্লিক দ্য লিঙ্ক অ্যান্ড সাবমিট ইউর information, then receive and check your parcel, then complete payment. এখানে কমপ্লিট পেমেন্টের যে বিষয়টা আসছে, এটা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি মানে প্রসেসগুলোই বলা হয়েছে।
যেটা ক্যাশ অন ডেলিভারি, আপনাকে অ্যাডভান্স টাকা দিতে হবে না, প্রোডাক্টটা অর্ডার করেন, ইনফরমেশন সাবমিট করে তারপরে হচ্ছে যে প্রোডাক্টটা রিসিভ করেন, চেক করবেন, রিসিভ করবেন, দেন পেমেন্টটা কমপ্লিট করবেন আর পেমেন্টটা দিয়ে দিবেন। তো এইখানে আমরা বেসিক বিষয়গুলো আশা করি বুঝতে পারছি যে পিন্টারেস্টের জন্য আমাদের কি করতে হবে। রেগুলার পোস্ট করে যেতে হবে, আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে হবে, প্রোডাক্ট নিয়ে আমাদের পোস্ট করে যেতে হবে। এইগুলো হচ্ছে বেসিক বিষয়গুলো। তারপরে এইখানে কিছু মানে একটু ডিফারেন্ট বিষয় আছে। যদি আমরা পিন্টারেস্ট দেশের বাইরে নিয়ে কাজ করি তাহলে অ্যাডকম্বের অফার দেশের বাইরে নিয়ে কাজ করি তাহলে পিন্টারেস্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। যেমন এখানে আছে pinterest.com, এটা পিন্টারেস্টের গ্লোবাল ভার্সন, মানে বিশেষ করে ইউএসএ। এটা কি পিন্টারেস্টের গ্লোবাল ভার্সন। তারপর এখানে আছে pinterest.de, এটা হচ্ছে পিন্টারেস্টের জার্মানি ভার্সন। .de এটা পিন্টারেস্টের জার্মানি ভার্সন। তারপরে pinterest.fr পিন্টারেস্টের ফ্রান্সের ভার্সন, pinterest.es স্পেনের ভার্সন। তো এটা এতগুলো কেন বললাম বা এগুলোর কাজ কি? দেখেন, পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা বিভিন্ন দেশের জন্য আলাদা আলাদা সার্ভার ইউজ করতেছে। পিন্টারেস্টটা বিভিন্ন দেশের জন্য ডিফারেন্ট সার্ভার ব্যবহার হচ্ছে। আমরা যদি জার্মানির প্রোডাক্ট নিয়ে কাজ করি তাহলে আমরা pinterest.de ইউজ করব। আমরা যদি এখানে গ্লোবাল বা ইউএস এর অফার নিয়ে কাজ করি তাহলে pinterest.com হবে। আমরা যদি ফ্রান্সের অফার নিয়ে কাজ করি তাহলে pinterest.fr হবে, এবং স্পেনের অফার নিয়ে কাজ করলে pinterest.es হবে। তবে এখানে কিছু কথা আছে, যেমন আমরা যে এতগুলো দেশের কথা বললাম, প্রত্যেকটা দেশ নিয়ে যদি কাজ করতে চাই তো প্রত্যেকটা অ্যাকাউন্ট আমাদেরকে আলাদা আলাদা তৈরি করতে হবে। এই অ্যাকাউন্টগুলো আমাদের একটা অ্যাকাউন্ট আরেকটা অ্যাকাউন্টের সাথে যেন ম্যাচ না করে। যেমন pinterest.global এইটার সাথে pinterest.com এটা হচ্ছে ধরেন আমাদের ওই সিপিএ মার্কেটিং এর যে অ্যাকাউন্টটা ওইটা। তো এইটার সাথে আমাদের বাকি যে বিষয়গুলো আছে সেগুলো কি, আমরা এটা কিভাবে করব, অন্য দেশের অফার হলে আমরা কিভাবে সেটা নিয়ে হ্যান্ডেল করব ওই বিষয়টা। তো এখানে ধরেন আমি জার্মানি নিয়ে কাজ করব এবং .com গ্লোবাল দুইটাই আমার আছে, দুইটা থেকে আমি কি করব। তো এখানে দেখেন একটা ব্রাউজার আছে, এই ব্রাউজারে সাপোজ আমার pinterest.com এর মেক মানি আর্ন মানি গিফট কার্ড রিলেটেড যে অ্যাকাউন্টটা ওইটা আছে। তো এইটাতে আমি কখনো ওই জার্মানি বা অন্য দেশের অফার নিয়ে কাজ করব না, এবং জার্মানি বা অন্য দেশের অফারগুলো যে প্রোডাক্ট সেইগুলো আমাদের হচ্ছে যে মার্কেটিং করে সেল করতে হবে, এবং এটার জন্য অবশ্যই আমাদের ডিফারেন্ট অ্যাকাউন্ট থেকে কাজ করে যেতে হবে। কিন্তু গ্লোবালের যে প্রোডাক্টটা ওইটার প্রসেস একটু আলাদা, মানে একটা দেশের থেকে আরেকটা প্রসেস আলাদা। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই অ্যাকাউন্টে ধরেন আমরা pinterest.com এর অ্যাকাউন্ট আছে, গিফট কার্ড, মেক মানি, আর্ন মানি, এই ধরনের অ্যাকাউন্ট। তো এরপরে যে ব্রাউজারটা, এই ব্রাউজারে কিছুই নেই,
আমরা এই ব্রাউজারে থেকে মানে কিছু করব, মানে আলাদা করে অ্যাকাউন্ট তৈরি করে সেটা নিয়ে কাজ করব। তো সেকেন্ড যে ব্রাউজার বা সেকেন্ড যে অ্যাকাউন্টগুলো আছে একই অফার একই সোশ্যাল মিডিয়া সেকেন্ড অফার অ্যাকাউন্টগুলো, সেগুলো আমরা সেপারেট করে ইউজ করব। কখনো একটার সাথে একই ব্রাউজারে দুইটা লগ ইন করবো না, তাহলে নতুন যেটা লগ ইন করবেন দ্বিতীয় মানে সেকেন্ডে ওইটাই আপনার মেন অ্যাকাউন্ট হয়ে যাবে। ধরেন আপনার এখন দুটো অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি আর একটা হচ্ছে মেক মানি। তো আপনার মেক মানি অ্যাকাউন্টটা আপনি হেলথ অ্যান্ড বিউটিতে লগ ইন করে ফেলছেন, তো এটা আপনাকে অ্যাপ্রুভ দিবে না। আপনাকে অবশ্যই আলাদা ব্রাউজার ইউজ করতে হবে। সেম ব্রাউজার করলে কি হবে, সেকেন্ডলি যেটা করতেছেন ওইটা আপনার মেইন অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনি যে জার্মানির জন্য করেন তো জার্মানির অ্যাকাউন্টটা মেইন অ্যাকাউন্ট হবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে একটা ব্রাউজার আমি একটা ব্রাউজারে আমরা একটা প্রিন্টারেস্ট ইউজ করব, একাধিক প্রিন্টারেস্ট একই ব্রাউজারে ইউজ করব না। প্রত্যেকটা প্রিন্টারেস্টের জন্য আমার আলাদা আলাদা থাকবে, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আমাদের ব্রাউজার থাকবে। এখন মোবাইল ইউজাররা বলতে পারেন আমাদের তো কম্পিউটার বা ট্যাবে ল্যাপটপে বা ট্যাবে এতগুলো নাই, তাহলে কি করব? দেখেন আপনার গুগল ক্রোমে অবশ্যই এগুলো কুকিজ সেভ থাকে বা এগুলো ডেটা সেভ থাকে। আর পোস্ট মার্কেটিং এর জন্য আপনাকে সব সোশ্যাল মিডিয়ায় বাছাই করতে হবে। জাস্ট পিন্টারেস্টের জন্য রেস্ট্রিকশনটা মেনে চলতে হবে যে একই ব্রাউজার থেকে বারবার করা যাবে না। তো আমি এখানে আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওটা ওপেন করতেছি রিসার্চ করার জন্য। তো এই যে প্রোফাইলটা আসছে এটা যদিও মেক মানি, তো এখানে আমি একটা পোস্টের ধরন দেখাই। ক্লাসেই দেখানো হয়েছে যে ম্যাজিক মেচাসলিম। তো এই যে এখানে মেচাসলিম লিখে তারপর কিছু হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা হয়েছে, এখানে ছবি আছে। এখানে কি কোনো এই অফার্স বা এরকম কোনো ছবি নেই। প্রত্যেকটা পোস্ট আমরা একটু ডিটেইলে দেখার চেষ্টা করব। যেমন এখানে একটা আছে মেচাসলিম, এখানে প্রোডাক্টের ডিটেইলস আছে। যদিও মেক মানিতে এগুলো পোস্ট করব না, আমি জাস্ট ছবি মেক মানিতে আমরা এই ধরনের পোস্ট না করে আমরা মেক মানি রিলেটেড পোস্টই করব। বুঝতে পারছেন? আমরা কি করব, আমাদের নিশ রিলেটেড পোস্ট আমরা করে যাব। প্রথম কাজ হচ্ছে রিসার্চ করা, আমরা চাইলে চ্যাটজিপিটি এর হেল্প নিতে পারি। এছাড়া আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং সেটআপ করা। তো এখানে পিন্টারেস্টের জন্য আলাদা ব্রাউজার ব্যবহার করতে হবে। pinterest.com এর জন্য যেই ব্রাউজারে ব্যবহার করবেন না, মানে pinterest.com এর জন্য যে ব্রাউজার ব্যবহার করবেন pinterest.de এর জন্য একই ব্রাউজার ইউজ করবেন না আর কি, পিন্টারেস্টের জন্য আলাদা ইউজ করবেন, এটাই বলছে। তারপর পিন্টারেস্টে বোর্ড তৈরি করতে হয়, একটা বোর্ড বানাবেন হেলথ নিয়ে আর একটা বোর্ড বানাবেন
বিউটি নিয়ে, দুইটা বোর্ড পিন্টারেস্টের জন্য। যদি আপনি জার্মানির বাইরে অন্য মানে বাংলাদেশ না অন্য দেশ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে এইভাবে বোর্ড তৈরি করে নেবেন। তো আমি এখন এখানে আমার পিন্টারেস্টের অ্যাকাউন্ট নাই, মানে .d এর অ্যাকাউন্ট আছে কিনা খুঁজতেছি। খুঁজে পেলে আমি দেখাইতে পারতাম। পাই না এই পিন্টারেস্টটা। তো এখানে দেখেন আপনি ধরেন যে ল্যাপটপে বা ডেস্কটপে গুগল ক্রোম ইউজ করতেছেন, ব্রাউজার সেপারেট করার জন্য আপনি প্রথমে আপনার ব্রাউজারের প্রোফাইলে যাবেন। তো এটা হচ্ছে আমার একটা মেইল, একটু নিচে যাব, এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশন আছে, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড টু ক্রোম বা অ্যাড ক্রোম প্রোফাইল এরকম সিলেক্ট করতে পারবেন। করে এখানে হচ্ছে সাইন ইন অপশন যাবেন, সাইন ইনে গিয়ে আপনি আরেকটা মেইল দিবেন। আর যদি মেইল না থাকে তাহলে সাইন ইনে গিয়ে তারপর আরেকটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নিলেই ওই মেইলটা এখানে ব্রাউজারে লগইন হয়ে যাবে। ব্রাউজারে লগইন হয়ে গেলে তখন আপনার ওই নামটা সেকেন্ড আরেকটা ব্রাউজার এরকম লিস্টে চলে আসবে। তো একটা ব্রাউজার ছাড়া বাকিগুলো এরকম লিস্টে থাকবে। তো এখানে সেপারেট করার বিষয়টা হচ্ছে এরকম, আমরা আলাদা আলাদা করে নিব। কারণ এই ব্রাউজারে আমার যা যা হিস্টোরি আছে, এই ব্রাউজারে আমি যা যা সার্চ করেছি, যা কিছু করেছি, আমার কোন হিস্টোরি অন্য ব্রাউজারে যাচ্ছে না। অন্য ব্রাউজারের ক্ষেত্রে ধরেন আমি এই ব্রাউজারে যাচ্ছি, তো এটা হিস্টোরি। তো আমাদের এখানে ব্রাউজারটাও মেনটেন করতে হবে, একাধিক ব্রাউজার। আর অর্ডারের কথা বলছেন যে অর্ডার আসলে কিভাবে বুঝবেন? অর্ডার আসলে আপনার অ্যাড কম্বোর বাম পাশে অপশন থাকবে, একেবারে নিচে অর্ডার অপশন থাকবে। অর্ডারে গেলে বুঝতে পারবেন কোন দেশ থেকে অর্ডার আসছে, নামের শেষ অংশ, ফোন নম্বরের শেষের অংশগুলো। তো আপনাকে তো করতে হবে, ব্রাউজার অনুযায়ী কাজ করে দিতে হবে। মোবাইলের ক্ষেত্রে আপনি যেহেতু আলাদা ব্রাউজার সেপারেট করতে পারবেন না, সো এখানে মোবাইল আপনি যে কাজটা করবেন, ধরেন pinterest.com, এটার জন্য আপনি পিন্টারেস্ট নর্মাল এইটা ব্রাউজারটা ইউজ করতেছেন গুগল ক্রোম, আর এখন আপনার pinterest.d তে কাজ করতে হবে। সেক্ষেত্রে ধরেন আপনি এই করবেন, ফায়ারফক্স ব্রাউজার আছে মোবাইলে, ওটাতে কাজ করবেন। মোবাইলে ব্রেভ ব্রাউজার আছে, দরকার হলে ওটাতে কাজ করবেন। মানে অনেক ধরনের ব্রাউজার আছে, আলাদা অ্যাপ আছে, অ্যাপগুলো ডাউনলোড করে নিয়ে ওগুলোতে ধরেন কাজ করলেন। অর্ডারের যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে অর্ডার অপশনে নামের শেষ কয়েকটা অক্ষর শো করবে, কোন কি নাম থেকে আসছে, নামের শেষ অক্ষর, ফোন নাম্বারের শেষ কয়েকটা অক্ষর, তারপরে হচ্ছে কোন দেশ থেকে অর্ডারটা আসছে, এটা হচ্ছে ওই দেশের নাম, তারপরে কোন আইপি থেকে আসছে, আইপি শেষ কয়েকটা অক্ষর, মানে কোন দেশে আইপি থেকে আসছে। আপনি ধরেন যে অর্ডার করার সময় কেউ সাবমিট করলো যে সে অন্য কোনো দেশের, কিন্তু আইপি অ্যাড্রেস তো ট্র্যাক হচ্ছে, তখন দেখা যাবে সে আসলে অন্য দেশে কিনা। এরপরে লেখা থাকবে যে অর্ডারটা প্রোগ্রেসটা কতটুকু, মানে এটা কমপ্লিট হয়েছে কিনা। কমপ্লিট হওয়া মানে এটা কনফার্ম হবে, আর কনফার্ম হলেই দেন সে
সেই অর্ডারটা কাস্টমার হাতে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা থাকতে হবে। পৌঁছে গেলেই ওটার পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। মেইল ওয়াইজ আলাদা আলাদা লগ ইন করবেন বাপ্পি সাহেব। এরকম হচ্ছে প্রোফাইলে যাবেন, আমি যেটা দেখাইছি অলরেডি, এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাড টু ক্রোম, সাইন ইনে ক্লিক করে আপনি আরেকটা মেইল লগ ইন করবেন, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে। যেমন এটা হচ্ছে ওয়েবলেন্স, তারপর এটা আরেকটা, এরকম প্রত্যেকটা আমার সেপারেট হয়ে যাবে। জাস্ট আলাদা করে লগ ইন করবো গুগল ক্রোমের ভিতরে সবগুলো। আমার এই একটা গুগল ক্রোমে দেখেন কতগুলো ব্রাউজার বা কতগুলো মেইল লগ ইন আছে। এগুলো তো আবার মেইল না, এগুলো আবার হচ্ছে যে এমনিতে গেস্ট অ্যাকাউন্ট, মেইল ছাড়া গেস্ট অ্যাকাউন্টও করা যাবে। গেস্ট অ্যাকাউন্ট করে ওটার কোনো হিস্টোরি, মানে হিস্টোরি থাকবে, সব কিছুই থাকবে। পরবর্তীতে আপনি কোনো কিছু মানে রাখতে পারবেন না, যেহেতু গুগলের সাথে নেই, কানেক্টেড নেই, জিমেলের সাথে কানেক্টেড নেই। জি শাহান সাহেব, ফোনে সম্ভব। ওই যে ফোনে বললাম না আলাদা আলাদা অ্যাপ ব্রাউজার ইউজ করবেন, অ্যাপ না কিন্তু পিন্টারেস্ট অ্যাপ ইউজ করা যাবে না এই ক্ষেত্রে। পিন্টারেস্টের জন্য কি করতে হবে, আপনাকে আলাদা ব্রাউজার ইউজ করতে হবে। তো ব্রাউজারের ক্ষেত্রে আপনি গুগল ক্রোমে গেলেন প্রথমে, .com অ্যাকাউন্ট, আবার ওই যে ফায়ারফক্স, ব্রেভ ব্রাউজার, ওপেরা মিনি, যে কোনো অ্যাপ আছে মোবাইলে, অ্যাপ ডাউনলোড করে সেটাতে ঢুকবেন। তারপর pinterest.com, মানে যদি জার্মান হয় pinterest.de, যদি অন্য কোনো দেশে হয় তাহলে ওই অনুযায়ী সার্চ করবেন, করে একটা অ্যাকাউন্ট করবেন। তবে অবশ্যই আলাদা জিমেইল লাগবে। যতগুলো অ্যাকাউন্টই খোলেন না কেন, যত আলাদা কান্ট্রির ব্রাউজারে যান না কেন, প্রত্যেকটার জন্য আলাদা জিমেইল লাগবে। কারণ পুরো বিষয়টা হচ্ছে পিন্টারেস্টের ডেটাবেজে সেভ হবে। এখন ডেটাবেজ তো একটাই, কারণ ABCD একটা মেইল আছে, ABCD মেইল দিয়ে আপনি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। এখন এই ABCD মেইল দিয়ে pinterest.com এ ক্রিয়েট করেছেন, .de তে তো সেম মেইল দিয়ে খুলতে পারবেন না, তখন পিন্টারেস্ট বলবে যে অলরেডি এই মেইলটা এক্সিস্ট। আপনি .de তে যান বা .com এ যান, যেটাই যান না কেন সেপারেট মেইল লাগবে। .de এর জন্য আলাদা মেইল, .com এর জন্য আলাদা মেইল, এগুলো সেপারেট করে তারপর আপনাকে পোস্ট করে যেতে হবে। আমি যেটা খুঁজতে চাইছিলাম হয় নাই, তারপরে আমি একবার দেখি। .com এটা pinterest.de তে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসগুলো একেবারে সেমই থাকবে। জাস্ট ওই যে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, এই জায়গাগুলোতে ওই যে ইনক্রিজ অনলাইন সেল, এই জিনিসটা আমরা ব্যবহার করব। ইনক্রিজ অনলাইন সেল, এই জিনিসটা আমরা জাস্ট ব্যবহার করব।
দুটি অ্যাকাউন্ট যেহেতু নাই, আমি আবারও ক্লিক করলাম, সার্চ করলাম আর কি pinterest.de লিখে সার্চ করব, দেখেন de.pinterest.com এরকমটা আসছে। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আগের মতোই, মানে বিজনেস অ্যাকাউন্ট যেভাবে তৈরি করে একই প্রসেস। যেহেতু আমার নাই, সো আমি আরেকটা তৈরি করে রাখতেছি, দেখাচ্ছি আপনাদেরকে, এবং ওটাতে পোস্ট করাটাও দেখাই দিব। তো সাইন আপে যাচ্ছি, অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট হবে, মেইল দিলাম, পাসওয়ার্ড, মার্কেটিং অ্যাকাউন্টের বয়স, বিশ থেকে 30 বছরের ভিতরে দিব। তো এখানে দেওয়ার পর এখন নাম জিজ্ঞেস করবে, ইনফরমেশন চাইবে, তো আমি এগুলো একটা একটা করে সাবমিট করব। তো এখানে হচ্ছে যেহেতু আমাদের এটা হচ্ছে যে বিজনেস সম্পর্কে জানতে চাচ্ছে, তো এখানে কোনো প্রোডাক্ট আমাদের সাথে যায় না, তো আমি এখানে আদার সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখন বিজনেস নেম চাচ্ছে, তো আমি যদি চ্যাটজিপিটির কাছে একটা হেল্প নেই যে আমি এই ধরনের ক্যাটাগরি পোস্ট করব, I want to start my e-commerce business. My niche is health and beauty products. আমি দেখেন চ্যাটজিপিটি কি লিখলাম, I want to start my e-commerce business. My niche is health and beauty products. Please suggest me some meaningful and unique name for my business. তো এখানে সার্চে ক্লিক করলাম, দেখি ও আমাকে কি সাজেস্ট করে। তো দুইটা রেসপন্স আসতেছে, দেখি। এখানে অরা ভিভা, এটা দ্বারা বোঝানো হচ্ছে অরা হচ্ছে ইভোক্স এ গ্লো অর এনার্জি ফিল্ড, আর ভিভা হচ্ছে ইজ লাইফ ইন ল্যাটিন টুগেদার সাজেস্টিং ভাইব্রেন্ট রেডিয়েন্ট ওয়েল বিং, মানে হচ্ছে সুস্থতা নিয়ে, তো এটা হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে যায়। তারপর হচ্ছে ব্লুম এলিক্সির, এটা হচ্ছে কম্বাইন্স দ্য আইডিয়া ব্লসমিং বা ব্লুম উইথ ম্যাজিক্যাল পোশন এলিক্সার ফর বিউটি অ্যান্ড হেলথ। তারপর হচ্ছে কি পিওর রেডিয়েন্স কো, আমি প্রত্যেকটা ডিটেলস এখানে লিখে দিছি অনেকগুলো। তারপর যেখানেও গ্লোনেস, পিওর ভাইবস, তারপর হচ্ছে কি বোটান অরা, বোটানিক্যাল ফিল উইথ লাক্সারিয়াস টাচ, তারপর হচ্ছে হার্বাল লাক্স, ন্যাচারাল হার্বস লাক্সারি, অনেক ধরনের নাম আছে। তো নামগুলো দিছে, যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি
ওইটা নিতে পারেন। হ্যাঁ, ভাইটাবেল এটা হচ্ছে লাইফ বিউটিফুল এমন কিছু, এটা একটা আছে। অরা ভিভা এই নামটা নেওয়া যায়, তো আমি এটা নিচ্ছি অরা ভিভা। এটা নিয়ে একটা বিজনেস নেম দিলাম। কান্ট্রিতে যেহেতু এটা জার্মানি হবে, তো এখানে জার্মানিটা আমরা সিলেক্ট করব। যদি জার্মান না থাকে তাহলে যে ডিউসল্যান্ডটা সিলেক্ট করতে হবে আলাদা করে। তো জার্মানি ডিউসল্যান্ড আছে। দেন ওয়েবসাইটের ঘরে আমাদের ল্যান্ডিং পেজে লিঙ্ক দিব অবশ্যই। যেহেতু এটা আমার শর্ট করা নাই, আমি sites.go.com থেকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো এখানে লিঙ্কটা হবে যেই প্রোডাক্টটা আপনার ফার্স্ট প্রায়োরিটি, ওই লিঙ্কটা দিবেন। ধরেন যে সিম্পলা 360 বিউটি বা মেচা স্লিম, এটা হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস ক্যাটাগরি। সো এটা ধরেন যে আমার ফার্স্ট প্রায়োরিটি। এটা আমি কপি করলাম, কপি করে এখানে ওয়েবসাইটে করে লিঙ্কটা দিলাম, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। এখন এখানে বলতেছে হোয়াট আর ইউর বিজনেস গোলস। এখানে আগের মতো সবগুলো সিলেক্ট করব, জাস্ট প্রথমটা হবে ইনক্রিজ অনলাইন সেল। তারপরে যে লিড দরকার নাই, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট এটা দরকার আছে। ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স বা গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে দিব। আপনার ব্র্যান্ডের ফোকাস কি, তো এখানে ফোকাস কোনটা, যেহেতু আমি মেচা স্লিম নিছি তাহলে হেলথ অ্যান্ড ফিটনেস হবে। যদি সিম্পলা 360 বা অন্য ক্যাটাগরি হতো, বিউটি প্রোডাক্ট হলে বিউটি দিব, আর হেলথ প্রোডাক্ট হলে আমরা হেলথ সিলেক্ট করব, মেইন প্রায়োরিটি। তারপরে এগুলো দিয়ে ডান, অ্যাকাউন্ট হয়ে গেছে। তারপরে প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে অ্যাকাউন্ট সেট আপ করে এর মধ্যে মেইলটা একবার ভেরিফাই করে নিব। মেইলটা ভেরিফাই করে নিলাম, হয়ে গেল। তো পরে কি করতে হবে, এখানে এগুলো সেট আপ করতে হবে, পাশাপাশি বোর্ড ক্রিয়েট করতে হবে। বোর্ডের মধ্যে নাম দিব, একটা হচ্ছে ফেস অ্যান্ড বিউটি বা হচ্ছে স্কিন বিউটি, এরকম কিছু দিতে পারি। আচ্ছা, স্কিন বিউটি, স্কিন তারপর হচ্ছে ক্রিয়েট। তো বিউটি রিলেটেড অনেক ধরনের ক্রিম এগুলো আসবে, এগুলো কয়েকটা সেভ করে দিতে পারেন। অবশ্যই প্রোডাক্ট টাইপের। ওকে, ডান। তো বেশ কয়েকটা সেভ করলাম, আরেকটা তৈরি করতেছি বোর্ড। এটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। হেলথ অ্যান্ড ফিটনেস দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখানে ফিটনেস নিয়ে অনেকগুলো আছে, যেটা হচ্ছে মানে ফ্যাট ফ্রি খাবার, তারপর এগুলো এটা ইয়োগা, এগুলো ওয়ার্কআউট প্ল্যান। এখানে হচ্ছে এটা কি জানো, ছোলা মনে হয়, হ্যাঁ ছোলা। তারপরে এইগুলো হেলদি ফুডস, তারপর যেখানে এটা আছে হেলদি ফুড, ইয়োগা বা জিম, এগুলো আমরা সেভ করলাম, করার পর ডান হয়ে গেছে। তো দুইটা বোর্ড মিলে আমরা পার ডে 30টা পিন সেভ করব। টোটাল আমরা 5টা পে করে পিন করব পিন্টারেস্টে। যেহেতু আমাদের টার্গেট কি জার্মানি, আমি এগুলো এখন লোগো দিচ্ছি না, লোগো বানাইতে হবে, নাম দিয়ে বানাইতে হবে, তারপরে কভার ফটো দিতে হবে সুন্দর করে, সময় লাগবে। তো এখন জাস্ট দেখাইলাম যে আমরা কি কি করব। নর্মাল যে বিষয়গুলো ইউনিক, সেটা হচ্ছে বোর্ড আগের মতো না, গিফট কার্ড এরকম বোর্ড না, হচ্ছে বিউটি প্রোডাক্ট নিয়ে একটা আর হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে একটা, এটা করলে হবে। আর এরপর হচ্ছে কন্টিনিউয়াস পোস্ট করলে হয়ে যাবে।
ধরেন যে মিচা স্লিম মিচা স্লিম নিয়ে দেখেন সবার পোস্ট কিরকম। তো এগুলো আবার সেভ করতে হবে মিচা স্লিম গুলো। তো এখানে সেভে ক্লিক করলে আপনার বোর্ড দিতে হবে। তো সবার পোস্টের ধরন দেখেন বেশিরভাগ হচ্ছে এরকম স্লিম বডি দিয়ে তারপর পোস্ট করতেছে যাতে করে মানুষকে আকৃষ্ট করা যায়। এবং অনেকে এইভাবে দেয় যে একই ব্যক্তির দুইটা ছবি, একটা হচ্ছে মোটা থাকলে কিরকম, একটা চিকন থাকলে কিরকম, এই ধরনের ছবি দিয়ে তারপর সে কি করে মানে একটা পার্থক্য দেয়। এবং ব্যাকগ্রাউন্ডে দেখেন মিচা স্লিমের ছবি, তারপরে এখানে হচ্ছে পাউডারটার ছবি। এবং এইখানে আবার একটা কথা আছে, কয়েকটা ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। আপনাকে কি করতে হবে, কয়েকটা ল্যাঙ্গুয়েজে মার্কেটিং করতে হবে। যখন আপনি জার্মানির প্রোডাক্ট নিয়ে কাজ করবেন চেষ্টা করবেন সবসময় জার্মানির ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে। যখন আপনি অন্য কোনো দেশের অফার নিয়ে কাজ করবেন তখন চেষ্টা থাকবে অন্য দেশের ভাষা নিয়ে মার্কেটিং করার জন্য। তো এগুলো তো আমি মানে সেভ করলাম। পোস্ট করব কিভাবে, এখানে দেখেন পোস্টের লিখাই আছে, ডিটেইলস লেখা থাকবে এবং ওদের ল্যান্ডিং পেজ থাকবে, হ্যাশট্যাগ থাকবে, সবই থাকবে। কপি করে পোস্ট করে দিব। জাস্ট ছবিগুলো একটু আমরা নিজেরা তৈরি করে দিব। যখন আমরা নিব প্রত্যেকটা ছবি আমরা নিজেরা তৈরি করব, এটা হবে বেটার অপশন। তো এখানে 50% ডিসকাউন্ট, এই যে 50% র‍্যাপড, এটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে করা। এই যে জার্মান ল্যাঙ্গুয়েজে করা হয়তো বা জার্মান বা স্প্যানিশ। তো কিভাবে বুঝবো, সিলেক্ট করলাম, কপি করলাম, ট্রান্সলেটরে গিয়ে, গুগল ট্রান্সলেটর তো আছেই, ট্রান্সলেটরে গিয়ে কি করব, প্রথম হচ্ছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে যাব, ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ। আর এটা হচ্ছে ইংরেজি দিয়ে দিচ্ছি বা বাংলা যেটা দেন সমস্যা নাই। তো এটা জার্মান ভাষা, এটা কনভার্ট হয়ে বাংলা ইংরেজি ভাষায় আসছে। তো ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট হচ্ছে, এটা কি জার্মান। তো এখানে বলছে কি মিচা স্লিম দ্য ফার্স্ট ন্যাচারাল প্রোডাক্ট দ্যাট রিয়েলি ওয়ার্কস, একটা ক্যাপশন দিয়ে দিল। তারপর মিচা স্লিম গ্রিন টি, মিচা স্লিম গ্রিন পাউডার, মিচা স্লিম ডায়েট অ্যান্ড ওয়েট লস টি, এইরকম বিভিন্ন ক্যাপশন হয়। আপনি চাইলে চ্যাটজিপিটির কাছ থেকেও ক্যাপশন লিখে নিয়ে নিতে পারবেন। লিখে আগে বুঝবেন যে কি কি লেখা আছে, তারপর সেটাকে ট্রান্সলেট করে জার্মানিতে কনভার্ট করবেন, করে সেই ল্যাঙ্গুয়েজটা আপনি পোস্টে ব্যবহার করবেন। ইনস্টাগ্রামের ক্ষেত্রে এত কিছু করতে হয় না, জাস্ট পোস্ট করলেই হয়। তবে এক একবার এক এক ভাষায় মাঝে মাঝে পোস্ট করতে পারেন। তো একটা ছবি পোস্ট করে দেখাই তাহলে, পুরো ছবি নাই, যেটাই পুরোটা কপি করলাম। এটার অর্থটা আগে জেনে নেই। বেস্ট প্রোডাক্ট 50% অফ মিচা স্লিম, ওকে। এটাই ক্যাপশন ছিল। তো আমি ধরেন যে এই ক্যাপশনটা নিচ্ছি, একটু ডিফারেন্ট করে এই ক্যাপশনটা নিলাম। এখন কি করব, পোস্ট করে দিব। পোস্ট করার জন্য কি, ওই যে ক্রিয়েট অপশন বা যে প্লাস আইকন আছে, পিনে ক্লিক করব, দেন ডিভাইস থেকে ছবি সিলেক্ট করব,
এইটা টাইটেল দিলাম তারপরে ওই ডিটেইলস গুলো নিয়ে নিলাম। এখন হচ্ছে লিংক দিতে হবে। লিংকের ক্ষেত্রে কি করব, আমাদের size.google.com থেকে লিংকটা আবারও কপি করব, পোস্টের সাথে লিংক দিব, দেন বোর্ডের মধ্যে অবশ্যই ঠিকঠাক ভাবে বোর্ড চুজ করব, তারপর টপিক, ওয়েট লস টিপস, গ্রিন টি আছে, গ্রিন টি, তারপরে ওয়েট লস মোটিভেশন, ওয়েট লস ড্রিঙ্ক, ওয়েট লস ওয়ার্কআউট, হেলদি ফুড, এরকম আমরা 20টা পর্যন্ত ট্যাগ দিতে পারবো, যত নেওয়া যায় 20টা পর্যন্ত আর কি নিব। এখানে আমি আপাতত 6টা নিচ্ছি, টাইটেল দিলাম, সবকিছু ওকে। তো পাবলিশে ক্লিক করব, পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রতিদিন কি করব, যে টপিক নিয়ে কাজ করতে চাইবো ওই টপিক নিয়ে আমরা রেগুলার পোস্ট করব। প্রতিদিন সর্বোচ্চ 5টা পোস্ট করব, চেষ্টা করব নিজেরা ডিজাইন করে নিতে। তো এখানে দেখেন কত সিম্পল একটা ডিজাইন, এখানে কার কোনো ছবি নেই, কোনো প্রোডাক্টের ছবি নেই, জাস্ট এখানে একটা অবজেক্ট এবং লেখা। ঠিক আছে, তো এইরকম করে আমরা একদম সিম্পল ভাবেও ডিজাইন করতে পারি, করে আমরা পোস্ট করব। সেম পোস্ট আমরা সোশ্যাল মিডিয়া করব। যদিও আমার এখানে ওই যে মেক মানি অ্যাকাউন্ট, তারপরে এখানে কি হয়েছে, আমি মেচা স্লিম নিয়ে পোস্ট করছি। কেন? কারণ আমার ওই হেলথ অ্যান্ড বিউটির যে অ্যাকাউন্টটা এখানে ছিল ইনস্টাগ্রামে, ওই অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে, লগ ইন করা হয়নি। তো যাই হোক, এই যে অ্যাকাউন্টে আমি আরেকটা পোস্ট করে দেখাচ্ছি। তো এখানে কিন্তু ইসের মধ্যে অর্ডার করার কোনো কথা বলা হয়নি এই পিন্টারেস্টের পোস্টে। এখন আমরা রেগুলার পোস্ট করব, সব জায়গায় ডিরেক্টলি অর্ডারের কথা বলবো না, কিন্তু 50% ডিসকাউন্ট এগুলো বলবো। লিংকের ভিতরে গেলে তারা অর্ডার অপশন পেয়েই যাবে। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া হলে আমরা চেষ্টা করব লিখে দিতে। বিশেষ করে ইনস্টাগ্রামের জন্য হলে আমরা বলে দিব যে DM me or click the link to get 50% ডিসকাউন্ট, এইভাবে বলে দিব। তো এখানে ডিটেইলস লিখতে হবে। আমি অন্য পোস্টে ডিটেইলস কপি করতেছি, এটা চ্যাটজিপিটি থেকে নেওয়া। তো এই লেখাটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে হ্যাশট্যাগ আছে, আমরা চেষ্টা করব আরো কিছু হ্যাশট্যাগ দেওয়ার জন্য। সর্বোচ্চ 30টা হ্যাশট্যাগ ইউজ করব। সবগুলোতে যে মেচা ওয়ার্ডটাই হচ্ছে ই হয়ে আছে, হ্যাশট্যাগ হয়ে আছে, অন্যগুলো নেয় নাই। তো যেগুলো ডাবল আছে এই হ্যাশট্যাগুলো আমরা কেটে দিব।
তো এখানে যাক কিছু বাকি আছে, এগুলো কি করব, এগুলো আমরা কেটে দিব। হ্যাঁ, 30টা নেওয়ার ট্রাই করব, তবে এগুলো যেহেতু ওই যে হচ্ছে না, নিচ্ছে না আর কি, তো এই হ্যাশট্যাগুলো কেটে দিলাম। ওকে, তো বাকিগুলো নিল। এখন লোকেশনের ক্ষেত্রে অবশ্যই জার্মানি হবে, জার্মানির একটা শহরের নাম লিখে দিবেন। আমি বার্লিন লিখতেছি, বার্লিন জার্মানি সিলেক্ট করে দিলাম। তারপরে আমি পুরো লেখাটা একবার কপি করে দেন শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার হলে দেখবো যে এখান থেকে আসছে কিনা, মানে ক্যাপশনটা আসছে কিনা, না আসলে এডিট করে দিতে হবে। এখানে পোস্ট আসছে, ক্যাপশন আসছে, ওকে ফাইন। তো এইটাই আর কি দেখবো, এইভাবে আমরা পোস্ট করব। ইনস্টাগ্রামের জন্য অবশ্যই হেলথ অ্যান্ড বিউটি নাম হবে, আলাদা অ্যাকাউন্ট। তারপরে হচ্ছে রেগুলার পোস্ট করতে হবে। আর ফেসবুকের ক্ষেত্রে রেগুলার পোস্ট করতে হবে। যেই প্রসেসগুলো যেই সোশ্যাল মিডিয়ার জন্য বলেছি, যেই প্রসেসগুলো যতগুলো করে পোস্ট করতে বলেছি সবগুলোর জন্য সেম। এখন যদি আপনি দেশের অফার নেন তাহলে বাংলাদেশের অফার নিলে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম হলেই এনাফ। আর যদি দেশের বাইরের অফার নেন তাহলে আপনার সব সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট সবগুলো নিয়ে মার্কেটিং করবেন। নির্দিষ্ট একটা বা দুটো প্রোডাক্ট নিয়ে ফোকাস দিবেন, কাজ করবেন। ঠিক আছে, তাহলে একটা বেটার রেজাল্ট পাবেন। সবগুলো প্রোডাক্টের দিকে যদি ফোকাস দিতে চান, ফোকাস হারায় ফেলবেন বা রেগুলার কাজ করতে পারবেন না। এজন্য নির্দিষ্ট একটা প্রোডাক্ট বা দুইটা প্রোডাক্ট নিয়ে শুরু করবেন। ওকে, তো বাংলাদেশি প্রোডাক্ট হলো সিমফ্লেয়ার গ্রিন কফি, যেটা ওইটা আছে ভালো, ওইটা সেল করতে পারেন। ওইটা নিয়ে কাজ করতে চাইলে আমার সাজেশন থাকবে, ফেসবুক পেজে তো রেগুলার কন্টেন্ট দিবেনই, সেই কন্টেন্টগুলো দিয়ে আপনার পার্সোনাল আইডি থেকে শেয়ার করবেন। ধরেন আপনি পোস্ট করতেছেন ফেসবুক পেজে দিয়ে, দেন সেই কন্টেন্টগুলো আপনি আপনার পার্সোনাল আইডি থেকে ভিডিওগুলো আপনার পার্সোনাল আইডিতে শেয়ার করবেন, পার্সোনাল আইডি ফ্রেন্ড যারা আছে তাদেরকে শেয়ার করবেন। মানে কোনো একটা পোস্ট, যেমন এই পোস্টটা কি শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে কি করে আমি আমার অন্যান্য ফ্রেন্ড যারা আছে তাদেরকে শেয়ার করব। যেহেতু ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করা যায় না, তো মেসেজ দিয়ে পাঠানো যায়, তো আমি চাইলে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে মেসেজ দিয়ে পাঠিয়ে দিতে পারবো। ফেসবুকের ক্ষেত্রে আপনারা করবেন যেই পেজ থেকে করবেন, সেই পেজ থেকে করার পর নিজের প্রোফাইল থেকে পেজ সার্চ করে ঢুকবেন, ঢুকে শেয়ার বাটনে ক্লিক করে ওইটা আপনি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে, মানে তারা যাতে এগুলো পায়। তো ওইখান থেকেও আপনি সেল আনতে পারবেন। বাংলাদেশিটা হলে আপনার জন্যই বেটার হবে। তো জার্মানি হলে জার্মানি অডিয়েন্স কালেক্ট করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। বাংলাদেশ হলে এইভাবে পোস্ট করে যাবেন। বাংলাদেশি অডিয়েন্স হলে তেমন কিছু করে, কোনো দেশের অডিয়েন্স হলে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট মার্কেটিং করবেন। তারা কেউ ইন্টারেস্টেড হলে তাদেরকে লিঙ্ক দিয়ে বলবেন সাবমিট করার জন্য, তারা সাবমিট করবে। দেন ওইখান থেকে কাস্টমার অফিস থেকে বা ওই কোম্পানি থেকে কাস্টমারদেরকে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করবে। অর্ডার কনফার্ম হয়ে গেলেই 1 থেকে 3 দিন সময় নেবে, প্রোডাক্টটা তারা হাতে পেয়ে যাবে। আর প্রোডাক্টটা হাতে পেয়ে গেলে ওটার কমিশনটা আপনার অ্যাড কম্বো অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। তবে যেটাই করেন না কেন, আপনার সোশ্যাল মিডিয়াটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শুরু করতে হবে। কারণ সোশ্যাল মিডিয়া যত সুন্দর করে আপনি মানুষকে কনভিন্স করার চেষ্টা করবেন, তত দ্রুত আপনার এটা রিচ হবে। তো বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে করতে পারেন। ঠিক আছে, তো আজকের রেকর্ড এই পর্যন্তই।